টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এ পর্বে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। এই উপলক্ষে বুধবার রাত থেকেই ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। সাদপন্থীদের ইজতেমাকে ঘিরে প্রস্তুত করা হয়েছে পুরো মাঠ, টানানো হয়েছে চটের শামিয়ানা। ইজতেমা মাঠে নির্ধারিত জায়গায় অবস্থান নিচ্ছেন মুসল্লিরা। সকাল থেকে লক্ষ লক্ষ লোক ময়দানে এসে উপস্থিত হয়েছে এবং ময়দান প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। শুধু বাংলাদেশের ইজতেমা এটা না, এটা একটা ইন্টারন্যাশনাল ইজতেমা, ইন্টারন্যাশনাল ভ্যান্যুতে হইতেছে। যারা দিন ছাড়া রয়ে গেছে তাদের কাছে দিন পৌঁছে দেয়, এটা আল্লাহ রাসূলের কাজ ছিল, এটা আমারও কাজ। সবাই যেন এক কালেমার ভিত্তিতে সবাই একত্রিত হয়ে যায়, এর জন্যই ইনশাআল্লাহ ইজতেমাতে আসা। আল্লাহ রসুলের সুন্নতি তরিকায় সেই আমল কিভাবে করতে হবে এবং কিভাবে সেই আমল থেকে ফায়দা হাসিল করতে হবে এটাই শেখানো হয়। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন। ইজতেমা সেটি আমরা সার্বিক নিরাপত্তা দিব। আমরা আগের মতো নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, যে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আমরা 16টি ওয়াচ টাওয়ার রেখেছি। আমরা সার্বক্ষণিক নজরদারি করার জন্য ড্রোনের মাধ্যমে আমরা নজরদারি করব। এবারও আমরা পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে। তাছাড়া আমাদের অতিরিক্ত জেলা প্রশাসকগণও নিয়মিত এটার পর্যবেক্ষণে আছেন। 16 ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।